হ্যালো, আমরা আজকে নিমন্ত্রিত অতিথিদেরকে একে একে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শ্রী প্রমথ রঞ্জন ঘোষ, কেন্দ্রীয় কমিটির সভাপতি, সম্মানীয় প্রসঞ্জিৎ বিশ্বাস ও নবীন বিশ্বাস, যুগ্ম সম্পাদক, শ্রী বিশ্বজিৎ দাস, প্রাক্তন বিধায়ক, শ্রী কিশোর বিশ্বাস, ডেপুটি ম্যাজিস্ট্রেট, শ্রী সচিব। মহাসম্মেলনে সম্মুখে আমার যে সমস্ত মতুয়া দলপতি পাগল গোসাই আমার বাবারা মায়েরা আছেন, আপনাদের আতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে আমি শুধু দুটি কয়েক কথা বলতে চাই। আপনারা জানেন, এখনো একটা সময় ছিল যে জাতিটার মুখে ভাষা ছিল না, যে জাতিটার মুখে শিক্ষা ছিল না, যে জাতিটার কলম ধরার ক্ষমতা ছিল না, যে জাতিটা মন্দিরে যেতে পারতো না, যে জাতিটা কুয়ো থেকে জল তুলে খেলে তাকে প্রহার করা হতো। এখনো তার কিছু ছাপ আপনারা উত্তরপ্রদেশে পাবেন টিভির পর্দায় এবং খবরের কাগজ দেখলে। আজকে সেই জাতিকে মুক্তির আলো দেখিয়ে সেই জাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে গেছিলেন আমার বাবা হরিচাঁদ ঠাকুর, জয় বাবা গুরুচাঁদ ঠাকুর। আর আজকের সেই স্বর্ণযুগে বসবাস করে আজকে আমরা কি দেখছি? আজকে আমার বাবা সেই ঠাকুর মশাইয়ের যে আরাধ্য চিন্তন চেতনা আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সম্পূর্ণভাবে সঠিক পথে এগোতে আমরা পারিনি। আজকে এর ব্যর্থতা আমাদের, কারণ আমরা আজকের দিনে আমরা আমাদের সেই আধ্যাত্মিকতার জায়গায় গিয়ে আমরা প্রকৃত মতুয়া হতে পারিনি, প্রকৃত হিন্দু হতে পারিনি। আজকে আপনারা গুগল থেকে শুরু করে ইতিহাসের পরিসংখ্যান বলে সব থেকে বেশি শিক্ষা প্রতিষ্ঠান যদি কেউ করে থাকেন তিনি করেছিলেন আমার ঠাকুর মশাই। অথচ আজকের দিনে আপনারা দেখুন, আমরা আজ সেই জাতিগত বৈষম্য, সেই অন্ধকার থেকে বেরোতে পারিনি। আজকে আমাদের ভাবতে অবাক লাগে, এই পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সমস্ত কেন্দ্রবিন্দু আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আজকে কি দোষ করেছিল। আজকে কি দোষ করেছিল যারা অর্থের অভাবে, যারা অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যতা না থাকার জন্য, যারা ওপর বাংলা থেকে ওপর বাংলায় আসতে পারেনি, যখন ভারত ভাগ হয়ে যায় আজকে তাদেরকে নির্মমভাবে অত্যাচার করে যাচ্ছে। আজকে সেই অত্যাচারের সীমা এতটাই অসহনীয় হয়ে যাচ্ছে, আমাদের প্রাণ কাঁপছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমি গল্প শুনেছি প্রদীপদার মুখে। প্রদীপদাকে তো দেখেছি প্রত্যেক দিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা অবধি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন।